হ্যাঁ, আমরা প্রস্তুত হচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের বর্তমান যুগে দেশে বিদেশে এখন ডিজিটাল যে স্কিলস যেটা আছে, আইসিটি স্কিল বলেন, রোবোটিক্স স্কিল বলেন, পাশাপাশি আমাদের হেলথ সেক্টরের কিছু স্কিল আছে যেগুলো কেয়ার গিভারের মতো অত্যন্ত পরিচিত। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্কিল আছে। আমাদের আপনার কমিউনিকেশন স্কিল যদি আমরা বলি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফট স্কিল, এগুলো সকল কিছুই কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সাথে এখন খুবই সঙ্গতিপূর্ণ বলে আমি মনে করি। আর এই স্কিলগুলো করতে গেলে সরকারের পক্ষ থেকে একটা ব্যাপক বিনিয়োগের প্রয়োজন আছে, যে বিনিয়োগগুলো বিভিন্নভাবে হয়তো আমাদের ডোনার সাপোর্টেড অনেক প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। আমি সেই ডোনার সাপোর্টেড প্রজেক্টের কথা বলছি না। আমি মনে করি যে আমাদের সরকারেরও যে একটা দায়িত্ব আছে এবং আমাদেরকে তৈরি করা হয়েছে কিন্তু সরকারের সেই ম্যান্ডেটগুলোকে পরিপূর্ণভাবে যাতে আমাদের উদ্যোক্তা বান্ধব হয়, আমাদের শিল্প বান্ধব হয়। সেই শিল্প বান্ধব করতে গেলে তার জন্য যে শ্রমিকের প্রয়োজন দেশে এবং বিদেশে, সেক্ষেত্রে আমি মনে করি এনএসডি এর উচিত হবে একটা বড় আকারে একটা প্রজেক্ট নেওয়া, যে প্রজেক্টের মাধ্যমে আমাদের আইসিগুলোর স্ট্রেংথেন করা, পাশাপাশি আমাদের এই ট্রেনিং সাপোর্টগুলো যাতে করে আপনি জানেন যে আমাদের এখন দরকার হচ্ছে একদম এন্টারপ্রাইজ বেসড ট্রেনিং। আপনার যেখানে আমাদের মানে হাতে কলমে শেখার মতো যে ট্রেনিংগুলো, সেগুলো খুব দরকার। আমাদের মাস্টার ক্রাফট পারসন প্রচুর পরিমাণে আমাদের দেশে আছে, কিন্তু তারা কিন্তু অবহেলিত, তাদের কোনো কাজ নাই। তাদেরকে কাজে নিয়ে আসতে হবে, ইনস্টিটিউটগুলোকে সেইভাবে তৈরি করতে হবে, ওয়েল ইকুইপ করতে হবে, তাহলেই হবে। আপনি একটা কথা আমি একটু বলে শেষ করি, যে আমরা যেটা বলতেছিলাম যে অ্যাসেট প্রজেক্টের কথা, যেটা অনেক বড় একটা প্রজেক্ট, কিন্তু সেই প্রজেক্টের কিন্তু এই যে রিকগনিশন, আপনার থার্ড পার্টি অ্যাসেসমেন্ট কিন্তু এনএসডিএ করেছে। এবং সেখানে যদি আপনি লক্ষ্য করেন, আমাদের প্রায় 92% সেখানে কিন্তু কম্পিটেন্টের হার। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। 92% হার কিন্তু, যেটা অনেকাংশে কিন্তু হয় না। এক্ষেত্রে কিন্তু এনএসডি এর থার্ড পার্টি অ্যাসেসমেন্টে সেটা এনএসডি দেখিয়ে দিয়েছে যে এটা সম্ভব আমাদের দেশে। কিন্তু সেখানে আপনার তাদেরকে আপনি যদি চাকরি ক্ষেত্রে যদি দেখেন, জব প্লেসমেন্টে, সেটাও কিন্তু 74%-এর উপরে আছে। এই যে অবস্থাটা, এটা কিন্তু খুব ছোট ব্যাপার না, অনেক বড় ব্যাপার কিন্তু ইতিমধ্যে এনএসডিএ দেখাইছে। তো এনএসডিএ কে যদি আমরা সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্টে যদি নিয়ে আসতে পারি, এনএসডিএ কে যদি আমরা প্রপার সেই ট্রেনিং ফ্যাসিলিটি দেওয়ার মতো, ওনার অধীনে 2200 আপনার এসটিপি এখন প্রতিনিয়ত এসটিপিগুলো হচ্ছে, সেই এসটিপিগুলোকে তো কাজ দিতে হবে। সেই এসটিপিগুলোকে যদি আপনি যদি ট্রেনিং সাপোর্ট করার মতো সুযোগ করে না দেন, শুধুমাত্র এনএসআর ডিএফ হবে না। ধন্যবাদ।